আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় এইচএসসি আইসিটি তথ্য প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের তথ্য প্রযুক্তির ইতিবাচক প্রভাব। তথ্য প্রযুক্তির ইতিবাচক প্রভাব। তথ্য প্রযুক্তি মানুষের সামাজিক ক্ষেত্রে যেই সব সুফল বয়ে এনেছে সেগুলো হলো অপচয় কমায়। তথ্য প্রযুক্তির ব্যবহার যে কোনো ধরনের অপচয় রোধ করে। তথ্য প্রযুক্তির ব্যবহার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ধরনের ব্যয় সংকুচিত করে আর্থিক সাশ্রয় ঘটিয়ে থাকে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই বিদ্যুৎ, পানি, গ্যাস, ফোন বিলের মতো বিভিন্ন ইউটিলিটি বিল এখন মোবাইল ফোনেও দেয়া যায়। সময় বাঁচায়। তথ্য প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে যে কোনো কাজে আগের চেয়ে কম সময় লাগে, অর্থাৎ এর মাধ্যমে সময় সাশ্রয়ী ব্যবস্থা তৈরি করা যায়। দক্ষতা বৃদ্ধি। তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার ও চর্চার ফলে ক্রমান্বয়ে সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়। ব্যবস্থাপকরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং দক্ষতার সাথে পরিচালনার মাধ্যমে ব্যবসা বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি করতে পারেন। তথ্যের প্রাচুর্য। তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারের কারণে যে কোনো তথ্যের প্রাপ্যতা এখন সহজ হয়ে গেছে। বিশ্বের অনেক ইন্টারনেটের মতো প্রযুক্তির কল্যাণে এখন বিশ্বটাকেই পাওয়া যাচ্ছে হাতের মুঠোয়। নেটে সার্চ দিয়ে প্রয়োজনীয় যে কোনো তথ্য মুহূর্তেই দেখা যায়। দ্রুত যোগাযোগ। তথ্য প্রযুক্তির উৎকর্ষতার কারণে এখন তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হচ্ছে। ফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেল, এসএমএস, এমএমএস প্রভৃতি এর প্রকৃষ্ট উদাহরণ। ভিডিও কনফারেন্সিং। কম্পিউটার নির্ভর তথ্য প্রযুক্তি ব্যবহার করে দূর দূরান্তে অবস্থিত ব্যক্তিবর্গ সময় ও অর্থ খরচ কমিয়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মতামত আদান প্রদান করতে পারে। ব্যবসায় বাণিজ্য। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ছোঁয়ায় ব্যবসায় বাণিজ্যে নতুন হাওয়া লেগেছে। প্রথাগত ব্যবসার বাইরে ই কমার্স এর প্রচলন ঘটেছে। বিশ্বের এক প্রান্তের কোনো ক্রেতা তার ঘরে বসেই কোনো প্রতিষ্ঠানের কোনো পণ্যের অর্ডার দিতে এবং তার অর্থ অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই উক্ত পণ্য ক্রেতার ঘরে পৌঁছে যাচ্ছে। বিশাল বাণিজ্যিক কার্যক্রম এখন অনলাইনে সম্পূর্ণ হচ্ছে। মানুষ শক্তির অপচয় কমায়। শিল্প প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহার মনুষ্য শক্তির অপচয় কমায়। কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট ব্যবহার করে নানা রকম বিপজ্জনক ও পরিশ্রম সাধ্য কাজ যেমন ওয়েল্ডিং, ঢালাই, ভারী মাল ওঠানো বা নামানো, যন্ত্রাংশ সংযোজন ইত্যাদি করা হয়। শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনা, পরীক্ষা দেয়া কিংবা শিক্ষামূলক বিভিন্ন ওয়েবসাইট হতে শিক্ষা লাভ করা যায়। কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ সুবিধা থাকলে বিশ্বের যে কোনো প্রান্তের শিক্ষার্থী তার শিক্ষার কার্যক্রম পরিচালনা করতে পারে। ই গুগল বা ই গভর্নেন্স। ই গভর্নেন্স তথ্য প্রযুক্তি নির্ভর ই গভর্নেন্স চালুর মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কাজের সুসময় ঘটানো যায়। ই গভর্নেন্সের বাস্তবায়ন সরকারি কর্মকাণ্ডকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ করে, দ্রুততার সাথে সিদ্ধান্ত প্রদান, অপ্রয়োজনীয় ব্যয় কমায় এবং সরকারের সঙ্গে জনগণের স্বয়ংক্রিয় সেতুবন্ধ গড়ে তোলে। যোগাযোগ ব্যবস্থায় সড়কপথ, রেলপথ, জলপথ ও আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার যোগাযোগ ব্যবস্থাকে করেছে সহজতর, দ্রুত, নিরাপদ ও আরামদায়ক। চিকিৎসায় বর্তমানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একজন চিকিৎসক কোনো একটি দেশে বসে একই সময়ে অন্য দেশের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে পারেন। চিকিৎসা ক্ষেত্রে জটিল সব অপারেশন, সার্জনদের নানা ধরনের কাজে রোবট সহায়তা করে। কর্মসংস্থানের বিশাল বাজার উন্মুক্ত করেছে ইন্টারনেট প্রযুক্তি। ইন্টারনেটের কল্যাণে এখন বিশ্বের যে কোনো দেশের যে কোনো কর্মী অন্য যে কোনো দেশের কর্মদাতার কাজ করে ঘরে বসেই করতে পারে এবং তার কাজের পেমেন্ট অনলাইনেই গ্রহণ করতে পারেন। বিনোদন ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ফেসবুক, মাইস্পেস, ইউটিউব, অরকুট ইত্যাদি সোশ্যাল নেটওয়ার্কিং ও ভিডিও আপলোডিং সাইটে বন্ধুত্ব তৈরি করার পাশাপাশি ছবি,
ও ভিডিও শেয়ার করা যায়। আজকাল ইন্টারনেটে টিভি ও রেডিও চালু হওয়ায় স্ট্রিমিং অডিও ভিডিও প্রযুক্তির মাধ্যমে দূর দূরান্তে বসে টিভি ছাড়াই কম্পিউটারে টিভি দেখা যায়। প্রতিরক্ষা ব্যবস্থায় বিভিন্ন যুদ্ধে শত্রু দেশের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে আজ তথ্য প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। আধুনিক সেনাবাহিনীর সব শক্তির মূলেই রয়েছে তথ্য প্রযুক্তি। সমরাস্ত্র নিয়ন্ত্রণ, সব ধরনের ব্যবস্থাপনা, চালকবিহীন ক্রুজ, টমাহক, স্কার্ড প্রভৃতি ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে শত্রুর এলাকার নিক্ষেপ করতে ব্যবহৃত হচ্ছে তথ্য প্রযুক্তি। অফিস আদালত বর্তমানে প্রায় সব ধরনের প্রতিষ্ঠানে অফিস ব্যবস্থাপনায় পেশাদারিত্ব, স্বচ্ছতা, জবাবদিহিতা, সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত তথ্য প্রযুক্তির প্রয়োগ অনিবার্য। প্রজেক্ট প্রোফাইল তৈরি, কর্মী ব্যবস্থাপনা, টেন্ডার সংক্রান্ত কার্যক্রম, কমিশন, বেতন ভাতা নির্ধারণ থেকে শুরু করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, বিতরণে টেলিফোন, কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেট প্রযুক্তির অবাধ ব্যবহার হয়ে আসছে। তাছাড়া বিচারিক কার্যক্রমেও একজন বিচার প্রার্থী অনলাইনে মামলা দায়ের সহ সাক্ষ্য প্রমাণাদি সেখানে উপস্থাপন করতে পারছেন, যার ফলে বিচার প্রক্রিয়াতে গতিশীলতা বেড়েছে অনেকাংশে।